এবার আমরা খুব দুটো ইম্পর্টেন্ট মাত্রা বিশ্লেষণ করব। যেমন প্রথমে আমাদেরকে বলেছে মহাকর্ষ ধ্রুবক। তো মহাকর্ষ ধ্রুবকের মাত্রা বের করতে গেলে আমাদেরকে প্রথমে মহাকর্ষ সূত্রে গাণিতিক রূপটা লিখতে হবে। তো গাণিতিক রূপটা কি হবে না, F সমান G m1 m2 বাই r স্কোয়ার, যেখানে এ হচ্ছে আমাদের বল, m1 এবং m2 হচ্ছে দুটো বস্তুর ভর এবং r হচ্ছে আমাদের তাদের মধ্যবর্তী দূরত্ব। তো সেটা যদি হয় তাহলে আমাদের এখানে g সমান পাচ্ছি কত না f ইন্টু r স্কোয়ার বাই m1 m2। তো f এর যদি আমাদের মাত্রা বের করি m l t টু দি পাওয়ার -2 ইন্টু r স্কোয়ার মানে হচ্ছে আমাদের l স্কোয়ার বাই m বস্তুর ভর ইন্টু m। তাহলে একটা m আমাদের ক্যান্সেল হবে। তো এই mটা যখন উপরে উঠবে তাহলে m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। তাহলে আমাদের মহাকর্ষ ধ্রুবক g এর আমাদের মাত্রা হচ্ছে কত না m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। এবার যদি আমরা আপেক্ষিক তাপ দেখি, আপেক্ষিক তাপের জন্য আমরা জানি যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের সূত্র যদি আমরা দেখি সেখানে কি হচ্ছে q সমান m s t। q সমান m s t সূত্র থেকে s এর যদি আমরা বের করি s সমান হবে কত না q বাই mt। q হচ্ছে আমাদের তাপ, তাপ মানে হচ্ছে আমাদের শক্তি। তো এনার্জি যদি হয়, এনার্জি সূত্র মানে মাত্রা কি হবে না হয়ে যাবে আমাদের m l স্কোয়ার t টু দি পাওয়ার -2 বাই m এর মাত্রা m t হচ্ছে আমাদের এখানে টেম্পারেচার, তো এখানে আমাদের থিটা। তাহলে হয়ে যাবে কত না m কেটে যাবে l স্কোয়ার t টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের মাত্রা।